আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে অলরেডি পৌঁছে গিয়েছি। আমরা শুরু করেছিলাম প্রথম রমাদান থেকে, আজ 26 রমাদান। আমরা চতুর্থ রাউন্ড শেষে পেয়ে গিয়েছি 6 জন সেরা প্রতিযোগী, যাদেরকে নিয়ে শুরু হলো 5th রাউন্ড, এবং এদের মধ্যে থেকে নির্বাচিতরা ইনশাআল্লাহ 28 রমাদান জয়েন করবে দ্য গ্র্যান্ড ফিনালি অফ কোরআনিক জিনিয়াস সিজন 1 এর। দর্শক, আমরা আজকে আয়োজন শুরু করতে চাই এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মাস জুড়ে আমাদের সাথে আছেন, এবং আমরা টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলে এই প্রোগ্রামটি প্রচারিত হচ্ছে, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যারা এই চমৎকার আয়োজনটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আপনাদের সামনে প্রেজেন্ট করার মতো এই সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি, যিনি তার কিতাবের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। আমরা শুরু করছি আজকের আয়োজন, এবং আজকের আয়োজনে প্রথম যাকে এই হট সিটে বসার জন্য আমন্ত্রণ জানাবো, তিনি নড়াইলের প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে সার্জিল 5th রাউন্ড। এরপরেই আমরা চলে যাব 6th রাউন্ডে, অর্থাৎ গ্র্যান্ড ফিনালিতে। চ্যাম্পিয়ন হওয়ার ঠিক এক ধাপ আগে আপনি আছেন, কেমন লাগছে বলুন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বর্তমানে ঠিক যে পরিস্থিতিতে আছি, ঠিক এই মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কিছুই মুখে আসছে না। তো সর্বাগ্রে আমি আল্লাহর প্রশংসাই করতে চাই, এবং আল্লাহ তাআলাই যেন কোরআনের সাথে আমাকে শুধু এই রমজানের একটি মাস নয়, বরং সমগ্র জীবন লাগিয়ে রাখেন, এই কামনাই আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আপনার জন্য ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আপনার জন্য একই দোয়া আমরা করি, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ আজকের মূল আয়োজনে আমরা প্রবেশ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। ইনশাআল্লাহ। আপনি তো জানেন আমরা আজকে আপনাকে 3টে সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআনে যে সকল দোয়া আছে দোয়া নিয়ে, তারপরে কোরআনে যে উপমা আমসাল আছে সেটি নিয়ে, এবং ফাইনালি আমরা প্রশ্ন করব র্যাপিড রাউন্ডে। তাহলে আমরা শুরু করছি ফার্স্ট সেগমেন্ট। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে আমরা অনেক কিছু পড়ি কিন্তু মনে থাকে না। আল্লাহ তাআলা তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনে একমাত্র কোন জিনিসটি বুদ্ধির জন্য দোয়া করতে বলেছেন? আসুন আমরা দোয়াগুলো দেখি। অপশনস: রব্বি জিদনি মালা, হে আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দাও। রব্বি জিদনি সুলতানা, আমার রাজত্ব বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি উমরা, আমার আয়ু বাড়িয়ে দাও। তিনি কোন জিনিসটি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন? একটি জিনিসই আল্লাহ তাআলা তার কাছে চাইতে তার নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রব্বি জিদনি ইলমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, এই ওহীকে আপনার নিকট পূর্ণরূপে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি কোরআন নিয়ে তাড়াহুড়ো করবেন না, এবং আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, রব্বি জিদনি ইলমা, বা জ্ঞান বৃদ্ধি। জ্ঞান বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা কি করি? আমরা কি জ্ঞান বৃদ্ধির জন্য, এই মানব জাতিকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করে, নাকি অন্য কিছু? কেউ বলে আমার ক্ষমতা বাড়ুক, কেউ বলে আমার সম্পদ বাড়ুক, কেউ বলে আমার শরীরের সৌন্দর্য বাড়ুক, বডি বিল্ডাররা বলে আমার শরীরটাকে আরও শক্তিশালী করি।
অ্যাথলেটিক বডি বানাই, সবাই কেবলমাত্র অন্য ইস্যুর মধ্যে আছে, কিন্তু যেই জ্ঞান বাড়ানোর জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন, একমাত্র যেটার বৃদ্ধির জন্য তিনি বলেছেন, সেটা আমরা চাই না। আনসার ইজ রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। নিজের কওমের চরম অনৈতিকতা ও সমকামিতার মতো পাপাচার থেকে পরিবারকে রক্ষা করতে লূত আলাইহিস সালাম কোন আকুতি জানিয়েছিলেন? অপশন: ক রব্বিং সুরনি, খ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, গ রব্বিক ফিরলি, ঘ রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার আহাল বা মুসলিম সম্প্রদায়কে তারা যে অপকর্ম করছে সেগুলো থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা বলছেন, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি তাকে এবং তার মুসলিম সম্প্রদায়কে মুক্তি দিলাম, ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে তার স্ত্রীকে ব্যতীত। তো আমি এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আপনি বলছেন ঘ। ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লেটস গো টু সেগমেন্ট 2। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা বাকারার 264তম আয়াতে দানে খোটাদাতার আমলকে সফওয়ান আলাইহি তুরাব, বালুমাখা মসৃণ পাথর বলার মাধ্যমে কোন দর্শনটি প্রধানত গুরুত্বপূর্ণ এখানে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক আমলের কাঠিন্য ও রূঢ়তা প্রদর্শন, খ পাথরের মতো স্থায়ী পুণ্য অর্জন, গ নিষ্ঠাহীন আমলের চূড়ান্ত দৃশ্যমান রিক্ততা, ঘ বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে সমাজ সংস্কার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাসমূহকে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে এবং খোঁটা দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিও না। অতঃপর বলেছেন, যারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কিংবা মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই মসৃণ পাথরের মতো যার উপরে রয়েছে ধুলার স্তূপ। যখন তার উপর বৃষ্টি বর্ষণ হয় তখন সেগুলোকে ধুয়ে মুছে মসৃণ করে দেয় আবার পাথরকে। তো এই আয়াতকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ নিষ্ঠাহীন আমলের চূড়ান্ত দৃশ্যমান রিক্ততা। মানে হচ্ছে যে আমলের মধ্যে নিষ্ঠা মানে ইখলাস নাই, সে আমলগুলো চূড়ান্তভাবেই রিক্ত হয়ে যায়, মানে সেগুলো মূল্যহীন হয়ে যায়, সেগুলো রিজেক্টেড হয়, সেগুলোর কোনো মূল্য থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি বলছেন এই উপমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে তুমি যে কোনো কাজই করো না কেন সেটি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে, মানুষকে দেখানোর জন্য না। সেটা যদি করো তাহলে তোমার ইবাদত কবুল হবে, আদারওয়াইজ তুমি যাই করো না কেন সেটা রিক্ত হয়ে যাবে, মানে সেটা শূন্যে পরিণত হবে। অপশন গ, দিস ইজ দি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন। সূরা জুমার ৫ম আয়াতে কিতাব বহনকারী গাধার ইয়াহমিলু আসফারা উপমাটি মূলত কোন উচ্চতর একাডেমিক সংকটের বহিঃপ্রকাশ? আল্লাহ তাআলা সূরা জুমাতে যেই উদাহরণ দিয়েছেন তার উচ্চতর একাডেমিক সংকটের বহিঃপ্রকাশ কিভাবে হতে পারে? আসুন অপশনগুলো দেখি। ক কিতাবের ভার বহনে শারীরিক অক্ষমতা, খ তথ্যের বিমূর্ত ও অপ্রয়োজনীয় সঞ্চয়, গ পশুর মতো বিবেচনাহীন রূঢ় আচরণ, ঘ আমলহীন পাণ্ডিত্যের নিরেট তাত্ত্বিক অসারতা।
আমরা কোন অপশনটি গ্রহণ করতে চাই? আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাহ সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এই আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ, আমলহীন পাণ্ডিত্যের নিরেট তাত্ত্বিক অসারতা। কেননা ইহুদিদের মাঝে জ্ঞানের গভীরতা ছিল, জ্ঞানের পাণ্ডিত্য ছিল, তবে তাদের জ্ঞানের গভীরতা কিংবা জ্ঞানের পাণ্ডিত্য আল্লাহর রাসূলকে চিনতে সহযোগিতা করেনি। তাদের তাত্ত্বিকতা ছিল, তবে তাত্ত্বিকতার বাস্তবতা ছিল না। সে কারণে একটি গাধার উপর যদি প্রচুর পরিমাণ বই চাপিয়ে দেওয়া হয়, বলার কোনো সুযোগ নেই যে গাধা মহাপণ্ডিত হয়ে গেছে। অনেক বই সে বহন করে নিয়ে যাচ্ছে। বইয়ের তথ্য থাকা, এটি একজন মানুষ তিনি সত্যিকারী মানুষ তার কোনো প্রমাণ নয়। কিন্তু আমরা যেটা বলেছি যে আধুনিক উচ্চতর একাডেমিক যেই সংকটটা আমরা দেখতে পাই, বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু নৈতিকতা তৈরি হয় না। রাষ্ট্র পরিচালনার বড় বড় জায়গা আছে কিন্তু সেখানে কোনো নৈতিকতা আখলাক তৈরি হয়নি। এই আয়াতগুলো সেই উপমায় আমাদের কাছে তুলে ধরছে। আপনি চয়েস করেছেন ঘ, দিস ইজ অ্যাকচুয়ালি দি অপশন, রাইট অপশন। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টটিও সাকসেসফুলি শেষ করলাম। যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা র্যাপিড কোয়েশ্চেন করব। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। পিতা না থাকলে শিশুদের মায়েদের ভরণ পোষণ কার উপর বর্তাবে? অপশনস: ক, শিশুর চাচার উপর, খ, শিশুর মায়ের উপর, গ, শিশুর ওয়ারিসদের উপর, ঘ, শিশুর নানার উপর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, শিশুর ওয়ারিসের উপর। শিশুর ওয়ারিসের উপর, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। মৃত্যু কবরের জগৎ যে কোনো কল্পনা নয়, বরং এক ধ্রুব নিশ্চিত বাস্তবতা। তা সূরা আল হিজরের ৯৯তম আয়াতের কোন শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? অপশনস: ক, আল হক, খ, আল ইয়াকিন, গ, আল ফসল, ঘ, আল বাস। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, আল ইয়াকিন। আল ইয়াকিন, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। সূরা মুহাম্মাদের ২৮ নম্বর আয়াত অনুযায়ী পাপিষ্ঠদের খারাপ মৃত্যু বা ফেরেশতাদের দ্বারা প্রহার করার মূল কারণ হিসেবে কোন মনস্তাত্ত্বিক বিষয়টি দায়ী? অপশনস: ক, তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল, খ, তারা এমন পথ অনুসরণ করত যা আল্লাহকে অসন্তুষ্ট করে, গ, তারা অনেক বেশি সম্পদ উপার্জন করেছিল, ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল। তারা আল্লাহর জিকির ভুলে গিয়েছিল, রং আনসার। তারা আসলে খ হবে, বিমা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ছিল এটার মূলত উত্তর। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আন-নাসরের ৭৮ নম্বর আয়াত অনুযায়ী মানুষ কোথায় অবস্থান করলেও মৃত্যু তাকে পাকড়াও করবেই? অপশনস: ক, সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভেতর, খ, সুউচ্চ পাহাড়ের চূড়ায়, গ, গভীর সমুদ্রের তলদেশে, ঘ, জনমানবহীন মরুভূমিতে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভিতরে। সুদৃঢ় ও সুউচ্চ দুর্গের ভিতরে, রাইট আনসার। নেক্সট। ৭০ বার বললেও কোনো ক্ষমা নাই, বহুবার ক্ষমা প্রার্থনা করলেও তাদের ক্ষমা করা হবে না, কার কারণে? অপশনস: ক, দরিদ্র থেকে কটু কথা বলা, খ, মুমিনকে ধোঁকা দেয়া, গ, আল্লাহ আর রাসূলের সাথে কুফরি, ঘ, কম আমল। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, আল্লাহ ও রাসূলের সাথে কুফরি। আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে মুনাফিকরা, এই কারণে তাদের যদি ৭০ বারও তার জন্য ক্ষমা চাওয়া হয় তাহলে ক্ষমা করা হবে না, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কবরের পাশে দাঁড়ানো নিষেধ কার জন্য? আল্লাহ কার কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন? অপশনস: ক, কাফির, খ, মুনাফিক, গ, মুরতাদ, ঘ,
ঘ ধ্বংসপ্রাপ্ত জাতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করলে বোঝা যায় এটি মুনাফিকদের নিয়ে নাজিল হয়েছে। মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। খ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। স্পষ্ট বলা ও আত্মসংযমের জন্য আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? অপশনস: ক ইয়াতিমের প্রতি দয়া দেখানোর, খ মিসকিনকে খাদ্য দান করার, গ আল্লাহর রাস্তায় ব্যয় করার, এবং ঘ রাত্রি জাগরণের। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ রাত্রি জাগরণের। রাত্রি জাগরণের রাইট আনসার। মাশাআল্লাহ, মুবারক, আলহামদুলিল্লাহ, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকের এই পর্বের জন্য নির্ধারিত প্রতিযোগীদের মধ্যকার একজনের পারফরমেন্স আমরা দেখলাম, বাকি রইল দুজনের পারফরমেন্স। তার আগে আমরা যাব ছোট্ট একটু বিরতিতে। তবে বলে রাখি, আপনি দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি নারায়ণগঞ্জের প্রতিযোগী, নারায়ণগঞ্জের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে কাফি, আপনি আছেন 5th রাউন্ডে, একেবারে গ্র্যান্ড ফিনালের ঠিক আগের রাউন্ডে আছেন। এর পরের রাউন্ডে হচ্ছে গ্র্যান্ড ফিনালে রাউন্ড, যেটি এখন থেকে 2 পর্ব পরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই জায়গায় যাওয়ার একেবারে লাস্ট স্টপেজে আপনি আছেন। এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা অনেকের মাঝে বাছাই করে আমাকে কয়েকটা ধাপ পাড়ি দেওয়ার পর, কয়েকটা রাউন্ড শেষ করার পর এখানে আসার তৌফিক দান করেছেন। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিআরবি কোরআনিক জিনিয়াস পরিবারের সকল সদস্যদের প্রতি, যারা নিজেদের ত্যাগ তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের দ্বারা এত বড় একটি মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন এবং আপনারা যেন বাংলাদেশ না সমগ্র পৃথিবীর সেরা কোরআনিক জিনিয়াস হতে পারেন, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে আপনাকে 3 সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআনের দোয়া, 4টি প্রশ্ন থাকবে এখানে, তারপরে কোরআনের উপমা 3টি প্রশ্ন থাকবে, এবং সর্বশেষ আমরা র্যাপিড সেকশনে ছোট প্রশ্ন করব। তাহলে শুরু করছি জি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, প্রথম প্রশ্ন। সংকটের সময় মানুষ ভেঙে পড়ে। তালুতের সৈন্যরা জালুতের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে যখন রব্বানা আফরিগ আলাইনা সবরা বলেছিলেন, তখন আফরিগ শব্দটির ব্যবহার আধুনিক মনস্তত্ত্বে কি নির্দেশ করে? আমরা সেখান থেকে এটি যদি আনতে চাই, চলুন আমরা অপশনগুলো দেখি। ক এক এক ফোঁটা করে ধৈর্য দেয়া, খ ধৈর্যের মাধ্যমে পাহাড় সমান শক্তি পাওয়া, গ উপচে পড়া তরলের মতো অবিরাম ধৈর্যের প্রবাহ, ঘ কেবল সাময়িক বিপদমুক্ত হওয়া। আলহামদুলিল্লাহ, ইউশা বিন নুনের যুগে যখন তালুত এবং জালুতের মাঝে যখন দ্বন্দ্ব হয় এবং পরবর্তীতে যুদ্ধ হয়, তখন মুসলিমরা এই বিরাট শয়তান পক্ষের সামনে দাঁড়িয়ে বলেছিল, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, যে হে আল্লাহ, আমাদেরকে আপনি ধৈর্য দিন এবং মুসলিমদের সাথে আমাদেরকে মৃত্যুদান করুন। এখানে আফরিগ শব্দের শাব্দিক অর্থ দ্বারা হচ্ছে যে কোনো কিছু উপচে ঢেলে দেওয়া। এই
শব্দের অর্থের দিকে আমি বিবেচনা করে এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, উপচে পড়া তরলের মতো অবিরাম ধৈর্যের প্রবাহ। উপচে পড়া তরলের মতো বিরাম ধৈর্যের প্রবাহ যুদ্ধের ময়দানে, অথবা যদি আমাদের জীবনেও বড় কোনো সংকট দেখা দেয় যেটি লম্বা সময় জুড়ে থাকবে, অথবা এটি পাহাড় সম সমস্যা, তখন কেবল ফোঁটা ফোঁটা ধৈর্য হলে চলে না, তখন অবিরাম ধৈর্যের প্রবাহ লাগে। ঝর্ণা থেকে যেমনিভাবে পানি অব্যাহতভাবে চলে, অথবা আসমান থেকে আগত বৃষ্টি যেমন অব্যাহতভাবে চলে, এইরকম একেবারে কোনো একটা পাতিল অথবা কোনো পাত্র উপুড় করে পুরোটাই ঢেলে দেয়, এটাকে বলা আফরিগ, ফারাগ, মানে একেবারে শূন্য করে ঢেলে দেয়া। এবং জালুতের বিরুদ্ধে তালুত এর বাহিনী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ ধৈর্যের যেই অবিরাম বর্ষণ আমাদের উপর করুন, ধৈর্য আমাদের উপর ঢেলে দিন। আমরা যদি যে কোনো সিচুয়েশনে, অনেক বড় চ্যালেঞ্জ, যদি একই দোয়া আমরা করতে পারি, তাহলে জালুতের জালিমের বিশাল বাহিনীর বিরুদ্ধে তালুতের ছোট্ট বাহিনী যেমনিভাবে যে বিজয়ী হয়ে উঠেছিল বদরের ময়দানেও, আবু জাহেলদের বাহিনীর বিরুদ্ধে যেভাবে রাসূল ইসলামের 313 জন বিজয়ী হয়ে উঠছিল, আমরাও কিন্তু এরকম বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার অপশনটি রাইট ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাকারিয়া আলাইহিস সালাম যখন একাকিত্ব অনুভব করছিলেন এবং উত্তরাধিকারী নিয়ে চিন্তিত ছিলেন, তখন তার রব্বিলা তাদারুনি ফারদা দোয়াটি করেছিলেন তিনি। এই দোয়াটি আধুনিক নিঃসঙ্গ মানুষের জন্য কোন তাত্ত্বিক সমাধান দেয়? অপশনস: ক, একাকিত্বের মাঝে রবের সাথে সংযোগ, খ, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়া, গ, একাকিত্ব কাটাতে বিনোদন খোঁজা, ঘ, মানুষের মাঝে সাহায্যের হাত বাড়ানো। আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রায় বয়োবৃদ্ধ, কিন্তু তার কোনো সন্তান ছিলেন না, বরং তিনি নিঃসন্তান ছিলেন, ফলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ তাআলা, রব্বিলা তাদারুনি ফারদান, আপনি আমাকে একা ছেড়ে যাবেন না, আমাকে একটি সন্তান দান করুন। তখন তিনি এরকম একটি বয়সে সিচুয়েশনে এসেও তিনি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক জোড়া লেগেছিলেন, এবং তিনি মানুষের কাছে সাহায্য চাননি, বরং কেবল আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর নিকট দোয়া করেছিলেন। তাই এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, একাকিত্বের মাঝে রবের সাথে সংযোগ। যদি আমরা একা ফিল করি, তখন আমরা কেবল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। এটাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ার মাধ্যমে শিখিয়েছেন আমাদেরকে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব সেগমেন্ট 2-তে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব, এগুলো কোরআনের উপমা কেন্দ্রিক। চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা হজের ৭৩তম আয়াতে মাছি বা জুবাব থেকে কিছু উদ্ধার করতে না পারার চ্যালেঞ্জটি মানুষের কোন সীমাবদ্ধতাকে সরাসরি চ্যালেঞ্জ করে? লা ইয়াস্তানকিযুহু মিন। মিন, সেটি মানুষের কোন সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে? অপশনস: ক, মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্ব, খ, মাছির দ্রুত গতি এবং ওড়ার কৌশল, গ, সৃষ্টির ক্ষুদ্রতা এবং অন্তর্নিহিত শক্তি, ঘ, আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সীমাবদ্ধতা। আল্লাহ তাআলা সূরা হজের ৭৩ আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, তারা তো সকলে মিলেও একটি মাছি তৈরি করতে পারবে না, আর মাছি যদি তাদের থেকে কোনো খাবার উঠিয়েও নিয়ে যায়, তাহলে তারা রক্ষা করতে পারবে না। এই আয়াতে মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্বকে প্রকাশ করেছে। তাই আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মানুষের অস্তিত্বের চরম অসহায়ত্ব। মানুষ অস্তিত্বের দিক থেকে প্রচণ্ড অসহায়, দুর্বল। একটা মাছিও যদি কোনো কিছু নিয়ে যায়, সেটাও সে তুলে নিয়ে আসতে পারবে না। তাইলে কতটা দুর্বল মানুষ। ইউ হ্যাভ চোজেন রাইট অপশনস। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা ইব্রাহিমের 18তম আয়াতে কাফিরদের আমলকে কারামাদিন, ভস্য বা ছাই বলার মাধ্যমে তাদের অর্জনের কোন দিকটি ফুটে উঠেছে?
চলুন আমরা অপশনগুলো দেখি। ক, আমলের দহন ও দাহ্যতা। খ, বাতাসের মতো অতি দ্রুত বিনাশ। গ, ঈমানহীন আমলের চরম ওজনী অসারতা। ঘ, আমল নামার অন্ধকার ও কালো বর্ণ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 18 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিরিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কুফরি করেছে তাদের আমল হচ্ছে ছাইয়ের মতো, ঝড়ের দিনে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, বাতাসের মতো অতি দ্রুত বিনাশ। বাতাসের মতো অতি দ্রুত বিনাশ, বাতাস তো দ্রুত বিনাশ হয়ে যায় না, বরং ছাইগুলো থাকে প্রচণ্ড পাতলা, এগুলোর কোনো ওজন থাকে না। এই জাতীয় ব্যক্তিদের, কাফেরদের আমলগুলো, এগুলোরও কোনো ওজন নাই আসলে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। গয় অপশন হওয়া উচিত ছিল, খ নয়। আপনি যথাযথ আয়টি ধরেছেন, অনুবাদও যথাযথ ছিল, কিন্তু ভুল জায়গায় অপশনটি নিয়েছেন। সরি, আমরা এটিও নিতে পারলাম না। আমরা 3টি প্রশ্ন এখানে পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি এবার লাস্ট সেগমেন্টে। লেটস স্টার্ট। কোয়েশ্চেন: পবিত্রতার দাবি নয়, নিজেকে সন্দেহ করা বড় তাওবা। আমি বলি না আমার নফস পবিত্র। কে বলেছেন এ কথা? আমি বলি না যে আমার নফস পবিত্র। অপশনস: গ, ইয়াকুব আলাইহিসসালাম। খ, ইউসুফ আলাইহিসসালাম। গ, হারুন আলাইহিসসালাম। ঘ, মুসা আলাইহিসসালাম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিসসালাম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: এই মুহূর্তেই সব শেষ। লূত আলাইহিস সালামের কওমকে মহানাদ বা চিৎকার কখন গ্রাস করেছিল? অপশনস: ক, শেষ রাতে। খ, দিনের শেষ প্রহরে। গ, সূর্যোদয় বা ভোরে। ঘ, দুপুরে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সূর্যোদয় বা ভোরে। আলাইসা সুবু বিকারিব, রাইট আনসার। নেক্সট: জাহান্নামে বাছাই সবচেয়ে অবাধ্যদের আগে নেওয়া হবে। আল্লাহ প্রত্যেক দল থেকে কাদেরকে বের করে নিয়ে আসবেন? অপশনস: ক, শয়তানের অনুসারীদের। খ, নবী হত্যাকারীদের। গ, অবাধ্যতায় প্রচণ্ডতম যারা তাদের। এবং ঘ, মূর্তি প্রচলনকারীদের। আলহামদুলিল্লাহ, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অবাধ্যতায় প্রচণ্ডতম। অবাধ্যতায় প্রচণ্ডতম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: পুলসিরাত সবাই পার হবে, কিন্তু কারা বাঁচবে? জাহান্নামের উপর দিয়ে অতিক্রমের পর কাদেরকে মুক্তি দেয়া হবে? অপশনস: সময় মতো যারা সালাত আদায় করত। খ, শিরক থেকে দূরে থাকত। গ, তাকওয়াবান। ঘ, অনর্থক কাজ বর্জনকারী। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তাকওয়াবান। তাকওয়াবানদেরকে বের করে নিয়ে আসবো, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: এই কথা বললেই আকাশ ফেটে পড়ার উপক্রম। আকাশ ফেটে পড়ার উপক্রম হয় কি কারণে? অপশনস: ক, শিরক এর কারণে। খ, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার কারণে। গ, নবী হত্যার কারণে। ঘ, অপবাদের কারণে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত। আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত, রাইট আনসার। নেক্সট: তুর পাহাড়ে দৌড়, কারণ কি? মুসা আলাইহিস সালাম তাড়াহুড়ো করেছিলেন কেন? অপশনস: ক, তাওরাত নিতে। খ, হারুনের নবুয়ত চাইতে। গ, মুক্তি নিশ্চিত করতে। ঘ, আল্লাহকে সন্তুষ্ট করতে। ওয়া আজিলতু ইলাইকা রাব্বিকা লিতারদা, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আল্লাহকে সন্তুষ্ট করতে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: আরববাসীরা জাহান্নামীদের বলবে,
কি বলবে? সে বক্তব্য কোন বাক্যের কাছাকাছি? অপশনস: ক, তোমরা ঠিক ছিলে না। খ, সবর করো, সব ঠিক হয়ে যাবে। গ, তোমরা শেষ হয়ে গিয়েছো। ঘ, তোমাদের দল অহংকার কাজে এলো না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জন্য আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তোমরা শেষ হয়ে গিয়েছো। অপশন গ, তোমরা শেষ হয়ে গিয়েছো। অপশন ঘ, মূলত তোমরা, তোমাদের দল অহংকার কিছুই তোমাদের কোনো কাজে আসলো না। রং আনসার, রং আনসার। জাজাকুমুল্লাহ খায়ের। বিউটিফুল টুডে, ইট ওয়াজ অ্যাগেইন বিউটিফুল। অনেক ভালো ছিল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা দেখছিলাম আমাদের দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্স। আমরা বুঝতে পেরেছি কত কঠিন সমগ্র কোরআন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন, ক্ষুদ্র কখনো কখনো একটি শব্দকে কেন্দ্র করে তথ্য, সেগুলো কি অবলীলায় আমাদের প্রতিযোগীরা উপস্থাপন করছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের জন্য মেসেজ। আমরা যেন মেসেজটা নিতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি এবং যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে। ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, রয়েছে ফিফথ রাউন্ডের প্রথম পর্ব এবং আগামীকাল অনুষ্ঠিত হবে ফিফথ রাউন্ডের দ্বিতীয় পর্ব এবং তার মাধ্যমে নির্বাচিত হবে কারা হচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী, ঢাকা গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জেনিয়াস সামিন আল জোবায়ের। কোরআন হলো জীবন বিধান, যা কিছু জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামিন আল জোবায়ের, মোস্ট কংগ্রাচুলেশন টু দি ফিফথ রাউন্ড। জাযাকাল্লাহ। চলুন আমরা বসি। সামিন আল জোবায়ের পঞ্চম রাউন্ড এবং ঠিক এর পরের রাউন্ডটি হলো গ্র্যান্ড ফিনালে, যেটি ইনশাআল্লাহ 28 তারিখ অনুষ্ঠিত হবে। ঠিক এই পর্যায়ে খুবই চ্যালেঞ্জিং একটা মোমেন্ট। এই পর্যায়ে আপনার কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআন যেমন সম্মানিত, কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আপনাদের সম্মান আরো অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকের প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই, আপনি অনুমতি দিন। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি প্রথম সেগমেন্ট। এই সেগমেন্টের প্রশ্নগুলো থাকবে কোরআনে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্ন দেখি। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ঘুটঘুটে অন্ধকারে ছিলেন, তখন তিনি যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আধুনিক সাইকোলজির ভাষায় এটি কোন মানসিক অবস্থাকে জয় করার শ্রেষ্ঠতম অস্ত্র? এই দোয়াটি, এই মনোভাবটি। অপশনস: ক, একাকিত্বের চরম ভীতি দূর করা। খ, নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা থেকে মুক্তি। গ, সমুদ্রের গভীরতা পরিমাপ করা। ঘ, শত্রুর আক্রমণ থেকে তাৎক্ষণিক সুরক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জি, এর ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা মুক্তি।
নিজের অপরাধ স্বীকার ও বিষণ্ণতা মুক্তি আপনি বলছেন। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্টার্ট। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, লার্নিং, যে আমরা যত বড় প্রবলেমে হোক না কেন আল্লাহর কাছে প্রার্থনা করব, তাই না? জি ইনশাআল্লাহ। মোবারক, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কুররাত আয়ুন, চোখের শীতলতা বলতে বর্তমান ফ্যামিলি সাইকোলজির কোন দিকটাকে ইঙ্গিত করা হয়েছে? চলুন অপশন দেখি। ক, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি। খ, পরিবারের সদস্যদের বৈষয়িক সাফল্য। গ, সন্তানদের উচ্চতর ডিগ্রি অর্জন। ঘ, সুন্দর ও সুশোভিত চেহারার অধিকারী হওয়া। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি, কুররাত আয়ুন, চোখকে শীতলকারী হোক, তাকালেই চক্ষু শীতল হবে, কথা বললেই মন প্রশান্ত হবে এবং চারিদিকে শ্রদ্ধা এবং স্নেহ ইত্যাদি ভরে থাকবে পরিবারে। এটি আধুনিক ফ্যামিলি সাইকোলজির কথা। ইউ হ্যাভ চোজন রাইট অপশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টে সবগুলো প্রশ্নের উত্তর জানলাম। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। প্রথম প্রশ্ন, সূরা জুমার 29তম আয়াতে বিবাদমান অনেক মালিকের দাস, শুরাকা মুতাশাকিসুন এর উপমাটি দিয়ে কোন আধ্যাত্মিক সত্যটি স্পষ্ট করা হয়েছে? অপশনস। ক, নেতৃত্ব বন্টনের প্রশাসনিক ভুল পদ্ধতি। খ, শ্রম আইনের জটিলতা ও বঞ্চনা। গ, নেতৃত্বের অসম বন্টন ও সংঘাত। এবং ঘ, শিরকের চরম মানসিক অস্থিরতা। জি, বলতে হবে। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নেতৃত্বের অসম বন্টন ও সংঘাত। মূলত শিরকের চরম মানসিক অস্থিরতার কথা এখানে বোঝানো হয়েছে। রং আনসার। যাব পরবর্তী প্রশ্নে। সূরা নূরের 49তম আয়াতে কাফিরদের আমলকে সারব বা মরিচিকা বলার মাধ্যমে কোন চরম বাস্তবতাকে ফোকাস করা হয়েছে? অপশনস। ক, মরুভূমির তীব্র তৃষ্ণা ও হাহাকার। খ, ভ্রান্ত আশা ও রিক্ততা। গ, মানুষের চাক্ষুষ দৃষ্টির নিছক বিভ্রম। ঘ, আমল নামার বিশাল আকার ও ওজন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু জি, ওয়াল্লাহু সারিউল হিসাব। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ভ্রান্ত আশা ও রিক্ততা। ভ্রান্ত আশা ও রিক্ততা, ইয়েস, রাইট আনসার। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। কোনো চিন্তা করতে পারবেন না, শুরু করছি। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, পাহাড় কেটে ঘর বানাতো কোন জাতি? অপশনস। ক, সামুদ। খ, আদ। গ, বানু ইসরাইল। ঘ, আমালেকা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আদ। আদ। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এটা কি আদ জাতি নাকি সামুদ জাতি? সামুদ জাতি। সামুদ জাতি, আদ নয়, ভুল আনসার। পরবর্তী প্রশ্ন, বনি ইসরাইলের জন্য মহাপরীক্ষা হিসেবে কি উল্লেখ করা হয়েছে? অপশনস। ক, 40 দিনের অনুপস্থিতি। খ, ফেরাউনের হত্যা নীতি। গ, বাছুর পূজা।
ঘ মরুভূমির পথ? এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, বাছুর পূজা। রাইট আনসার, বাছুর পূজা। মূর্তি পূজাই তাদের জন্য ছিল বিশাল পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, পাঠাবো এরপর কুফরি করলে অনন্য শাস্তি, একথা কোন মিরাকলের অনুরোধে এসেছে? অপশনস: ক মান্নাও সালোয়া, খ সিন্দুক, গ উটনি, ঘ আসমান থেকে খাবারের দস্তরখান। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আসমান থেকে খাবারের দস্তরখান। রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, আপনি শাস্তি দিলে তারা আপনার বান্দা, ক্ষমা করলে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। কার উক্তি এটি? অপশনস: ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ আদম আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ক ইব্রাহিম আলাইহিস সালাম। ক ইব্রাহিম আলাইহিস সালাম মূলত অপশন। গ ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এটি অপশন গ রং আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অবিশ্বাসীদের বিমুখতা ভারী লাগলে কোরআনে রাসূল সাল্লামকে যে অসম্ভব ছবি দেওয়া হয়েছে সেটি কোনটি? অপশনস: ক যুদ্ধ করো, খ বদদোয়া করো, গ জমিনে সুড়ঙ্গ তৈরি করো বা আকাশে সিঁড়ি দিয়ে আকাশে উঠে যাও, ঘ সব ছেড়ে দাও। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সব ছেড়ে দাও। অপশন ঘ সব ছেড়ে দাও। আসলে আল্লাহ তাআলা বলেছেন, তাইলে নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, জমিনে সুড়ঙ্গ করো অথবা আকাশে সিঁড়ি দিয়ে উঠে যাও তুমি। গ ওয়াজ দ্য রাইট আনসার, ইউ হ্যাভ চোজেন রং ওয়ান। নেক্সট কোয়েশ্চেন, বহু জাতিকে অভাব রোগ দিয়ে ধরা হয়েছিল কেন? অপশনস: ক কৃতজ্ঞ করাতে, খ বিনীত বা অনুনয়ী করতে, গ শুধু ধ্বংস করতে, ঘ আনন্দ দিতে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, বিনীত বা অনুনয়ী করতে। রাইট আনসার, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোরআনের ব্যাপারে তারা সবচেয়ে ক্লাসিক ভাবে কি বলে? অপশনস: ক এটি কবির কল্পনা, খ এটি পুরানো উপকথা, গ এটা নতুন আইন, ঘ এটি ইতিহাস বই। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, এটি পুরানো উপকথা। ইয়েস, অপশন খ। জাযাকাল্লাহ খায়ের। ইট ওয়াজ এ লং জার্নি টুগেদার। অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শেষ হলো আজকের আয়োজন। আমরা দেখলাম আমাদের তিনজন প্রতিযোগী অত্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন, কারণ এরাই যাবে গ্র্যান্ড ফিনালিতে। আমরা আজকে বিদায় নেব, কিন্তু এই রাউন্ডেরই পরবর্তী পর্বের প্রতিযোগিতা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আগামীকাল, এবং তখন জানবো কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। আগামীকালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।